হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কথা মতো আমি চলে এসেছি হোটেলের রিভিউ নিয়ে। তো আমরা শ্রীলঙ্কায় বেন্টোটাতে ইকো সার্ফ হোটেলে ছিলাম। তো চলো আজকে সেই ভিডিওটাই শুরু করা যাক। ঢুকতেই বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে। তো চলো আমরা ভেতরে যাই আগে। আমরা ক্রিসমাস নিউ ইয়ারের টাইমে এসেছিলাম, তো সেই জন্য বেশ সুন্দর একটা সাজানো রয়েছে, ক্রিসমাসের ডেকোরেশন করা রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখানে রিসেপশনটা সুন্দর কাঠের কাজ করা রয়েছে। রিসেপশনে ঢুকে ডান দিকে ওপরে হয়েছে রুম, আর নিচে রয়েছে রেস্টুরেন্ট এবং বাইরে বিশাল বড় লন, তারপরেই সমুদ্র। ফার্স্টে রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। বিশাল বড় সাইজের রেস্টুরেন্ট, এখানে প্রচুর ধরনের আইটেম রয়েছে, অপশানস রয়েছে, খেতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। এবং লাইভ কাউন্টারও আছে, যা তোমার ইচ্ছা হবে ওরা প্রোভাইড করবে তোমাকে। প্রথমে আমি এখন তোমাদেরকে ব্রেকফাস্টের আইটেমগুলো এক ঝলক দেখিয়ে নিচ্ছি। এখানে ব্রেকফাস্টেও রাইসের আইটেম রাখা থাকে, কারণ অনেকেই এখানে রাইস খায় ব্রেকফাস্টে, তো সেই জন্য এই ব্যবস্থাটাও থাকে এখানে। তো এইবারে আমরা ডিনারের কিছু আইটেম তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। ডিনারে লাইভ মিউজিকের একটা ব্যবস্থা থাকে, বেশ সুন্দর লাগে। ডিনারেও স্যুপ থেকে শুরু করে প্রচুর রকমের আইটেম থাকে, নুডলস, রাইস। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. এবং সাথে সাথে শ্রীলঙ্কার সিগনেচার ডিশগুলো এখানে থাকে। এবং বেশ অনেক ধরনের ডেজার্ট আইটেমও থাকে। রেস্টুরেন্ট থেকে বেরোলেই বাইরে বিশাল লন, এবং সেই লনের পরেই হচ্ছে সমুদ্র। ভীষণই সুন্দর জায়গাটা। তবে এখানে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এরপরে যারা শ্রীলঙ্কা যাবে, ট্রাভেল করবে, হোটেলের ব্যাপারগুলো একটু দেখে নেবে। আমরা এজেন্টের থ্রুতেই করেছিলাম, কিন্তু ওখানে একটা রুলস আছে, ওরা আগে থেকে কোনো পেমেন্ট নেয় না এজেন্টের কাছ থেকে। যখন গেস্ট চেক আউট করে তখন ওরা গেস্টকে ওয়েট করায় ক্লিয়ার করার জন্য পেমেন্টটা। তো সেটা খুবই আমাদের বাজে লেগেছে। তো এই ব্যাপারটা তোমরাও একবার দেখে নেবে, চেক করে নেবে। এবং পার্টিকুলার এই হোটেলটায় যখন আমরা চেক ইন করেছিলাম তখন আমাদের প্রায় 45 মিনিটস ওয়েট করেই ছিল রুম দিতে। এবং সেখানে প্রথমে একটা খারাপ রুম দিয়েছিল, যার বাথরুমের দরজাটা খারাপ ছিল। তারপরে আমরা বলাতে ওরা চেঞ্জ করে দিয়েছিল, কিন্তু বেশ অনেকটা টাইম নিয়েছিল। তো এই ব্যাপারগুলো একবার খুঁটিয়ে দেখে নেবে। আমরা যেহেতু ফেস করেছি সেই জন্যই শেয়ার করলাম।
আমাদের হয়তো তখন ক্রিসমাস নিউ ইয়ারের টাইম ছিল, তার জন্যও হতে পারে। তাও আমি বলে রাখলাম, তোমরা একবার চেক করে নেবে। তো চলো রুমটা দেখিয়ে নিই। হোটেলের স্টাফেদের ব্যবহার খুবই ভালো, খুবই পোলাইট, সেই নিয়ে কিছু বলার নেই। আমরা এই হোটেলে সুপিরিয়র সি ভিউ রুম নিয়েছিলাম। অবশ্যই সিজন অনুযায়ী রুমের ভাড়া ডিফার করে। তো আমরা যে সময় গেছিলাম সেই সময় রুমের ভাড়া প্রায় 9500-এর কাছাকাছি ছিল। এখানে ঢুকে একটা মিনি বার রয়েছে, এখানে কেটল, চায়ের চা কফির সরঞ্জাম রয়েছে। এইটা হচ্ছে বাথরুম, বেসিন, কোমোড, শাওয়ার কিউবিকাল। বেসিনে দুপাল্লা, এই বেসিন বলছি, বাথরুমে দুপাল্লার দরজা, ঠিক আছে। তো এখানে আছে একটা মিরর, এখানে বিগ সাইজের একটা আলমারি আছে, প্রচুর জায়গা আছে, প্রচুর। এখানে সুটকেস রাখার জায়গা, এখানে চেয়ার টেবিল, এখানে বেড, কিং সাইজ বেড, টিভি, এখানে আরেকটা ড্রেসিং টেবিল টাইপের রয়েছে, বেড সাইড টেবিল, ল্যাম্প, আর এখানে রয়েছে সুন্দর একটা ব্যালকনি। ব্যালকনিতে দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, সামনে দিয়ে পুল দেখা যাচ্ছে, আর রয়েছে বিচ। তো এই হোটেলটার এমনি সবকিছুই ভালো, মোটামুটি ঠিকঠাকই আছে। তবে ওদের একটুখানি কমিউনিকেশনের প্রবলেম আছে, মানে ইংলিশটা ঠিকমতো মানে ক্লিয়ারলি আর কি বুঝতে পারছে না, এটাই একটুখানি প্রবলেম। আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা নর্মালি এরকম ভ্যাকেশন টাইমে আসি না, তো এরকম একটা ক্রিসমাস টাইমে এখন যেহেতু মিঠাই স্কুল হয়েছে, তো সেই সবে ছুটি দেখেই আমাদেরকে আসতে হয়। তো যার জন্য এবারে আমরা ক্রিসমাস টাইমে এসেছি, তো প্রচণ্ড ভিড় রয়েছে। তো সেটার জন্য হয়তো হতে পারে কিছুটা একটুখানি ওদের মানে জিনিসপত্র দেওয়াদুয়ি করতে দেরি হচ্ছে। তো যাই হোক, এমনি ভালোই এবং খুব সুন্দর জায়গাটা, ভীষণই সুন্দর। অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে বেল বাটনটাকে ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটস পেয়ে যাবে। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকে তাহলে টাটা, সবাই খুব ভালো থেকো।